আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আমরা দেখতেছি ঈদের দিন কেমন থাকবে। ভোর ৫টা থেকে ঈদের দিন সারা দিনটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখা দেব কোথায় বৃষ্টিপাত হবে এবং কোথায় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, ঈদের দিন ভোর ৫টায় বাগমারা ৬.৩ মিলিমিটার এবং সুনামগঞ্জ ১১.১ মিলিমিটার, সিলেট ১৫ মিলিমিটার এবং তার আশেপাশে বড়লেখা ১৬.৬ মিলিমিটার, মৌলভীবাজার ১৬.২ মিলিমিটার এবং হবিগঞ্জ ৮.৪ মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ৫.৪ মিলিমিটার এবং ভালুকা ৩.৪, ময়মনসিংহ ৪.৭ মিলিমিটার, গাজীপুর ২ মিলিমিটার এবং নরসিংদী ২.৯ মিলিমিটার, হোমনাতে ৩.৯ মিলিমিটার, কুমিল্লাতে ৩.৪ মিলিমিটার, উদয়পুর ১.৭ মিলিমিটার, ফেনীতে ৪.৫ মিলিমিটার এবং নোয়াখালীতে ৩.৯ মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বতী চট্টগ্রাম এবং কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলো আকাশ মোটামুটি ক্লিয়ার থাকবে। তারপর আমরা যদি দেখি ভোলা ২.৫ মিলিমিটার, বরিশাল ১.৫ মিলিমিটার এবং মাদারীপুর ৬.৫ মিলিমিটার, চাঁদপুর ৭.২ মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফরিদপুর ৪.৩ মিলিমিটার এবং মানিকগঞ্জ ২.১ মিলিমিটার, ঢাকা ৩.৪ মিলিমিটার, গাজীপুর ২ মিলিমিটার, টাঙ্গাইল ১.৬ মিলিমিটার এবং গোপালপুর ২.২ মিলিমিটার, রায়গঞ্জ সেখানে ১.৮ মিলিমিটার, নাটোর ১.৬ মিলিমিটার, রাজশাহী ১.৪ মিলিমিটার, চাঁপাইনবাবগঞ্জ ১.৫ মিলিমিটার এবং মালদাতে ০.৫ মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নওগাঁ ১.৫ মিলিমিটার, বালুরঘাট ১.৫ মিলিমিটার, গাইবান্ধা ০.৬ মিলিমিটার, এছাড়া কুড়িগ্রাম ০.২ মিলিমিটার, পঞ্চগড়, নীলফামারী পঞ্চগড় সেখানে ২.১ মিলিমিটার এবং ঠাকুরগাঁও ০.৪ মিলিমিটার। এই বৃষ্টিপাতটা সকাল ৬টাতেও বিরাজমান থাকবে এবং ৭টার দিকে যদি আমরা দেখি, ৭টার দিকেও কিন্তু এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টিপাত বিরাজমান রয়েছে। বিশেষ করে দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চল যেমন পোরশা এবং মহাদেবপুর, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে সকাল ৭টাতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিরামপুর এবং পীরগঞ্জ, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে সকাল ৭টায় মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়পুরহাট ৭.৯ মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি সিলেট এবং সিলেটের আশেপাশের অঞ্চলগুলো, তারপরে শিলচর সেখানে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং বান্দরবান এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল ৮টার দিকে দেখি, দেখেন তারপরেও মেঘ বৃষ্টিগুলো সক্রিয় রয়েছে, তবে বিভিন্ন জায়গায় মেঘ বৃষ্টি ছেড়ে গিয়েছে এবং দিনাজপুর, বগুড়া এর মধ্যবর্তী অঞ্চলগুলো, গাইবান্ধা, বালুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতে হালকা থেকে আদম দিকে হালকা থেকে মাঝারি আক্কেলপুর, তারপরে বদলগাছি, গাবতলী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল ৮টায়। এছাড়া আমরা যদি সকাল ৯টার দিকে দেখি, দেখেন মেঘ বৃষ্টিগুলো কিন্তু বিরাজমান রয়েছে। সিলেটে কিন্তু মেঘ বৃষ্টি বিরাজমান এবং চট্টগ্রামে কিন্তু কক্সবাজারেও মেঘ বৃষ্টি রয়েছে। সকাল ১১টার যদি দেখি, তখন কক্সবাজার, চট্টগ্রাম আর নেই, তবে রাজশাহীতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহে ৭.২ মিলিমিটার, সিলেটে তেমন মেঘ বৃষ্টি নেই, তবে সৈয়দপুর আকাশ মোটামুটি ক্লিয়ার রয়েছে, তবে গাইবান্ধাতে ২.২ মিলিমিটার, বগুড়াতে ৭.২ মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর ১টাতে দেখি, তখনও দেখেন মেঘ বৃষ্টিগুলো কিন্তু সক্রিয় রয়েছে, অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। তারপর আমরা বিকাল ৩টার যদি দেখি, দেখেন ঝিনাইদহ কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোটা, চাঁদপুর সেখানে কিন্তু ১৮.৫ মিলিমিটার, জীবননগর ১৭.৩ মিলিমিটার, চুয়াডাঙ্গা ১৩.১ মিলিমিটার, ঝিনাইদহ ১৫.৬ মিলিমিটার এবং মাগুরাতেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর। খুলনাতে ১০.৯ মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর এগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আমরা যদি সন্ধ্যা ৬টার দিকে দেখি, তখন দেখেন সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলগুলো ভালো রয়েছে, তবে ঢাকা এবং রাজশাহী, তারপরে বরগুনা, বরিশাল, খুলনা, চাঁদপুর এই অঞ্চলগুলো মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আমরা যদি ৭টার দিকে দেখি, রাত ৭টার দিকেও কিন্তু এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি বিরাজমান করতেছে। তো সুপ্রিয় দর্শক, ঈদের দিনটা কেমন যাবে আপনারা বুঝতে পারছেন। অতএব সতর্ক থাকবেন, সবাই নিজের প্রস্তুতি নিয়ে কাজ করবেন।